যখন বুলডোজার ব্যবহার করা হলো, কোর্টে কেস হলো, আমাদের নেতারা গেলেন, কর্মীরা গেলেন। এটা কোনো একটা ধর্ম বিরুদ্ধে একটা ধর্ম নয়। বেআইনির কাজে যদি আপনি বিরোধী হন, তাহলে আইন আর বেআইন এটাই তো দেখা হবে। এবং সেখানে দেখবেন একটা শ্রেণীর ব্যাপার আছে। সবচেয়ে ভালনারেবল সেকশন যারা হকার্স, ছোট দোকানদার, অসংগঠিত শিল্প, ছোট ছোট কটেজ বেস ইন্ডাস্ট্রিজ, তাহলে একদিকে বলবে আমি শিল্পায়ন করব, আর অন্যদিকে আজকের বড় বড় শিল্প বেঁচে থাকে এই ছোট ছোট ভেন্ডারের ওপরে, ছোট ছোট ফ্যাব্রিকেটারের ওপরে, ছোট ছোট সাপ্লায়ার্সের ওপরে। তাহলে এই গোটা চেইনটা ভেঙে যাচ্ছে। এবং এমনিতেই দেশের প্রধানমন্ত্রী বলছেন অর্থনৈতিক সংকট, জ্বালানি সংকট, খরচ কমাও, বিদ্যুতের ব্যবহার কমাও, তেলের ব্যবহার কমাও। তার মানে একটা ইমিনেন্ট ইকোনমিক একটা ক্রাইসিসের মধ্যে আমরা যাচ্ছি। নাহলে তো প্রধানমন্ত্রী এরকম বলবেন না, তার কথা যদি আমি ফেস ভ্যালুতেও নেই। প্রত্যেক মাসে, গত 3 মাসে আমাদের ফরেন রিজার্ভ ইন ডলার টার্মস কমছে, $17 মিলিয়ন করে কমছে গত 3 মাসের হিসেবে। এরম চললে কিছুদিন পরে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হবে। আমদানি 18, খরচা রুপইয়া। সেখানে আমদানিটা বাড়াতে হবে, খরচটা কমাতে হবে, থাম্ব রুল। তাহলে সেখানে খরচ বাড়াবো আর আমদানি কমাবো, তাহলে দেশও বাঁচবে না, সমাজ বাঁচবে না। কেউ যদি মনে করে এটা টার্গেটের একটা বিশেষ সম্প্রদায়ের জন্য হচ্ছে, তা নয়। लगेगी आग तो सभी आएंगे चपेट में। यहां से मेरा ही मकान थोड़ी है। তাহলে বাজারে যদি আগুন লাগে সবার প্রভাব পড়বে। এই জন্য আমরা মনে করি এটাকে উস্কানি এরমও দেওয়া হচ্ছে, এবং কেউ কেউ চেষ্টাও করবেন এটা একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করা, এবং এটা কাউন্টারও করা। আর একটা ধর্মীয় তাতে কনসলিডেশন হয়, রিলিজিয়াস কনসলিডেশন হয়। সেখানে বামপন্থী হিসেবে আমাদের সাধারণ মানুষ, যারা মানবাধিকারের পক্ষে, যারা সংবিধানের পক্ষে, যারা গণতান্ত্রিক অধিকারের পক্ষে, যারা সংখ্যালঘু অধিকারের পক্ষে, যারা এই ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে, তাদের সবাইকে এক কাট্টা হয়ে এটার বিরুদ্ধে নামতে হবে এবং প্রতিবাদ করতে হবে।